প্রধানমন্ত্রীর বন্ধুর পরিচয়ে আপনি একজন সৎ ব্যবসায়ীকে হত্যা করলেন, তার ব্যবসাকে বন্ধ করে দিলেন। আপনি মানুষের মুখের খাবারকে কেড়ে নিলেন। অসহায় দারিদ্র মানুষের যে কর্মসংস্থান সেটা আপনি কেড়ে নিলেন প্রধানমন্ত্রীর বন্ধুর পরিচয় দিয়ে। একের পর এক প্রধানমন্ত্রী আসে আর তার আত্মীয় স্বজন বন্ধুর পরিচয়ে এদেশটা সিন্ডিকেট, চাঁদাবাজি, সমঝোতা, ধর্ষণে, চুরিতে ভরপুর হয়ে গিয়েছে। এক একজনের নাম ভাঙিয়ে এদেশে এক এক রকম ভাবে অন্যায়ের সাথে জড়িত। প্রধানমন্ত্রী বন্ধুর পরিচয়ে একজন সৎ ব্যবসায়ীকে এদেশে হয়নি, অর্থাৎ তাকে দেশ ছেড়ে বাইরে চলে যেতে বাধ্য করা হয়েছে। তো নবীন ফ্যাশন যখন আশ্রয় নিয়েছে তখন প্রশাসন বলছে আপনি তাদের সাথে পেরে উঠবেন না, আপনি তাদের কথা মেনে নিন, তাদের নিয়ম কানুন অনুযায়ী আপনি ব্যবসা করেন। কিন্তু তিনি তো সৎ মানুষ, তিনি তো সেটা পারবেন না। তিনি তো পারবেন না 200 টাকায় জিনিস কিনে তিনি তো 4000 টাকা বিক্রি করতে পারবেন না, এটা তার দ্বারা সম্ভব না। তিনি তো সৎ মানুষ, অসৎ পথের ইনকাম খাইতে পারবেন না, কিন্তু এই হারাম ইনকাম তার তো হজম হবে না। তো দেশটা আসলে আপনারা বলে দেন, ঘোষণা করে দেন জাতীয় সংসদে বা আপনারা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দেন এদেশে আসলে ভালো মানুষের কোনো জায়গা নেই, কোনো স্থান নেই। আপনারা যারা ভালো মানুষ আছেন এদেশ থেকে আপনারা অন্য দেশে আপনাদের গাট্টা নিয়ে আপনারা সেই দেশে পাড়ি জমান, আপনাদের এখানে কোনো স্থান নেই, এটা আমাদের জায়গা। আমরা এদেশে যেমন ইচ্ছা তেমন ভাবে চলবো, যেমন ইচ্ছা তেমন ভাবে চাষ করব, ব্যবসা করব, আমরা এদেশটাকে লুটে পুটে খাবো। এটা বলে দেন। শুধু এভাবে ভালো মানুষদের হয়রানি করে লাভটা কি? বলে দেন। নবীন ফ্যাশন কম দামে সাধারণ ছিন্নমূল মানুষের পাঞ্জাবি পায়জামা দিচ্ছিল, এটা আপনাদের সহ্য হয়নি। আপনারা তাকে মব সৃষ্টি করে আপনারা তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন। আজকে মন্ত্রীরা কোথায়? আজকে এমপিরা কোথায়? আজকে প্রধানমন্ত্রী কোথায়? প্রশাসন কোথায়? তিনি যথার্থই বলেছেন যে প্রশাসনকে আবারও ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। তিনি এতটাই হতাশ এবং তিনি এতটাই হতাশাগ্রস্ত হয়েছেন। দেশটা চলছে পুরো সিন্ডিকেটের উপর দিয়ে, দেশটা চলছে।